তুমি এরকম নাচতেছো কেন বানরের মতো? এখানে খাড়া খাড়া কি করো? তোর কি জন্মে কোনো আকল জ্ঞান হইবে না? তোর ভিতরে আমি কোনোদিন ভালো ব্যবহার ভালো কিছু পাই নাই। আমি চেল্লায় জায়গায় খাড়াই থাকতে পারি না, আমার সে অধিজ্ঞান নাই। অবশ্যই তুমি চোর। চোরে না শুনে ধর্মের কথা। তুই যে একটা চোর এটা আবার প্রমাণ দিলি। এই তুই নিজে একটা চোর, এই কারণে তুই প্রত্যেক মানুষকে তুই চোর মনে করিস। কথা কম কয়া এখান থেকে যা কইতাছি। এই যদি না যাই কি করবি রে তুই মির্জাফর? আমি কিন্তু আজকে সত্যি সত্যি বলে যাবো, তুই আমার ভাই, আবার বড়। আম্মা কি রান্না করুন? কি হলো, কিছু কইতাছেন না যে? কি রান্না করুন? তোমার যা ভালো লাগে তাই রান্না করো। এটা আপনি কেমন কথা কইলেন? এতদিন ঘরে কোনো কাজ করি নাই, সবাই আমার তেজ দেখাইছে। অহন আমি নিজে থেকে কাজ করতে চাইতেছি, এই তো আমার তেজ দেখাইতেছেন। আমি কি তোমারে ভালো মন্দ কিছু কইছি? কিছু কইতাছেন না, এটাই তো সমস্যা। এমন ভাবে আমার লোকে দেখাইতেছেন, মনে হইতেছে আমি মানুষই না। আমার মনটা চাইতেছে নিজে বিষ খাই না রে। নাইলে কি আমাকে সবারই বিষ খাওয়া মারবা? এই তো আমি কি একবার এই কথা কইছি? কোন লাগবো না, আমি কি বুঝি না? আল্লাহ আমার সেই বোঝার ক্ষমতাটা দিছে। হ্যাঁ, আল্লাহ আপনার সবকিছু বোঝার ক্ষমতা দিছে। মানে বড় বাড়ি থেকে গেছে দেখে মনে হচ্ছে একজন পাথর হয়ে গেছে। পাথর হয়ে গেছি। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস, সত্য কথা কত, এই দিবা কি তোমার মায়ের পেটের আপন বোন? এটা আপনি কেমন কথা কইলেন? ঠিক কথাই কইছি। বউ যে চলে গেছে বাড়ি থেকে, সে যে থাকতে পারলো না, সে তো তোমার আপন বোন। আমি তো তোমার দেখলাম না তার জন্য দুঃখ প্রকাশ করতে। হ্যাঁ, বড় বউয়ের লেগে মনে অনেক শোক চলে এসেছে আপনার, না? হ্যাঁ, আপনার কথা শুনে মনে হইতেছে মার চেয়ে মাসি দরদ বেশি। এই আপনার পুরা যে আমার লোকে সংসার করতেছে না, এটার জন্য তো আপনার ভিতরে শোক তাপ অনুশোচনা কিচ্ছু দেখি নেই। আমার কি মনে হয় জানেন? হ্যাঁ, আপনার আমাদের সংসারটা করতে দিতেছেন না ভাই, বেশি কথা কইবে না। তোমার কি মনে হয় আমি মান্নারে তোমার লগে সংসার করতে না করছি? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি আমার বড় বই নিয়ে এবারে বড় বউরে এবার থেকে বাইর করে দিছি। এই তুমি কি পায়ে পা দিয়ে ঝগড়া করতেছো? আপনি না আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতেছেন। আমি কেমনে ঝগড়া করলাম? আপনি কেমনে করছেন বুঝতেছেন না? আমি যে আপনারা জিজ্ঞেস করতেছি কি রান্না করবো কি রান্না করবো, আপনি তো আমার কিছু কইতেছেন না, এখানে বোবার মতো বই রইছেন। তোমার মতন ফালতু মেয়ে না আমি জীবনে দেখি নাই। হ্যাঁ, এই বাড়িতেই থাকবো না, না পোলা না স্বামী না পোলার বউ কারো মন পাইতেছে। দেই সরো তুমি। আপনি কারো মন পাইতেছেন না, আমি কার মন পাইতেছি? হ্যাঁ, এত করার চেষ্টা করতেছি, না বাপ না পোলা না আপনি কারো মন আমি পাইতেছি না। আপনারা বাড়ির সবাই মিলে কেন আমাকে কেমন করতেছেন আমি বুঝতেছি না। আমি যাতে এই বাড়ি থেকে চলে যাই, আমি এই বাড়ি থেকে যাবো না। আমি দেখা নেবো কে আমার কেমনে বাড়ি থেকে বাইর করে। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। কি ব্যাপার বিউটি, তোমার কাস্টমার কান্না করতেছে? এই ভাই, এই কান্না করতেছো কেন? চেয়ারম্যান সাহেব দেরি হইতাছে তো ওই জন্য মনে হয় কাঁদতাছে। বাপ রে বাপ বিউটি, তোমার হাতের জাদু বুঝছো? দেরি হইতাছে তর্স হইতেছে না, এই জন্য কান্না করতেছে। এই ভাই, এই আমি না তোমারে তখন কইলাম যা করার কইরে নাও, তখন তো করলাম না, এখন কান্না করতেছো কেন? কই দিবার। আরে বিউটি, এই তোমার কেমন কাস্টমার আমি তো বুঝলাম না। আপনার বুঝনের দরকার নাই, আপনার টাইম শেষ, আপনি এখন উঠেন। আরে উঠতেছি, তুমি এক কাম করো, ঠিক এই কোমরের এইখানটা একটা চাপ দাও তো। চাপাচাপি শেষ, যত রকমের চাপ আছিল সব দেওয়া শেষ। এখন আপনি যান, লোকটা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে। বিউটি, আমার তো মনে হয় ভুলে মানি ব্যাগ রাইখে আসি, তোমার বিলটা পরে দেই। আচ্ছা ঠিক আছে, দিয়েন, যান আপনি এখন। আচ্ছা ঠিক আছে যাই। এই যে ভাইয়া, এইবার তুমি বসো, দাও তোমার কাস্টমার রে ভালো করে সার্ভিস দাও। এমন কাস্টমার আমি তো আমার জীবনেও দেখি নাই। বসো ভাইয়া বসো, আর কান্নাকাটি করো না, যাও বসো বসো বসো, যাও। ওই হরমি, ওই তুই আমার কাছে কেন আইছস? কেন আইছস? আমি তোমার কাছে কেন আসছি বোঝো না তুমি? আমার কোনো কিছু বোঝার দরকার নাই। তুই জানোস না আমি তোর লগে সংসার করুম না, দেহা তোর তালাক দিয়ে আমি ঢাকা শহরে আসছি। আমি তো তোমার সাথে সংসার করতে চাই, আমারে তুমি মাফ করে দাও। আমি তো তোমার তালাক নামায় কোনো সইটই দেই নাই। তুই সই না করলেও 3 মাসের মধ্যে অটো তালাক হয়ে যাইব, আর ওই 3 মাস হইতে আর বেশি বাকিও নাই। আচ্ছা তুই আমার বাড়ির ঠিকানা কই পাইলি? কিন্তু তুমি কি বলো,
এতদিন যাবত আমি তোমার সাথে থাকছি, আমি তোমার বাড়ির ঠিকানা পাবো না? ওই পকেট মার আমার বাড়ির ঠিকানা পায়া পালাইছে। আমি পকেট মারা ছেড়ে দিছি, এই ফাউল কাম আমি এখন আর করি না। তোর মতো জগৎ বিখ্যাত পকেট মারা ছাইড়া দিছে, এটা আমার বিশ্বাস করতে হইব? যদি ভালো চাস, সময় আছে, এখন এই মুহূর্তে আমার গ্যারাম ছাইড়া দে, নইলে কলম তোর আমি সত্যি সত্যি জানে মাইরা ফেলামু। এই যে একটু দেখলি না আমার কাস্টমার উঠা গেল, এটা কেডা জানোস? এই গ্রামের চেয়ারম্যান। আমি যা কই অক্ষরে অক্ষরে আমার কথা মানে। এই গোলাপ খন্দকার কাউরে ভয় পায় না, তুমি ভালো করে জানো। আমি আর তোমার সাইডে যেতে পারবো না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। শোনো বিটি, তুমি যদি আমাকে বলো ডাইনে যাইতে, আমি ডাইনে যাবো। তুমি যদি আমাকে বলো বায়ে যাইতে, আমি বায়ে যাবো। একটা অর্ডার করে দেখো, এখনই আমি করে দেখাইতেছি তোমাকে। আসলেই করবা? অবশ্যই শোনাবো। তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। এই অর্ডারটা তো আমি মানতে পারবো না শোনাবো, আমি তোমার চোখের সামনে থেকে এখন যাইতে পারবো না। মজা দেখাইতাছি তোরা, আমি একটু পরেই বুঝতে পারবি। খবরদার, আমার পিছন পিছন আইলে একেবারে জানে শেষ করে ফেলাবো করে দিলাম। যাও, অসুবিধা নেই। সন্ধান যখন পাইছি, তোমার সাইডে কোথাও যাব না। ফকিন্নি চেয়ারম্যান খুচরা টাকা রাখছে শালা। আসিয়া, এ আসিয়া, আরে কই গেল বাড়ির সব? আব্বা আম্মা তো বাড়িতে নাই। কই গেছে সে? জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই তাড়াতাড়ি আমার খাবারটা দে, খাই আমি বাইরে হবো। তোমার যে খাওয়ান দিমু, খাওয়ান তো বাসায় রান্নাই হয় নাই। কি এত বেলা হয়ে গেল, বাড়িতে রান্না হয় নাই কেন? রান্না কেন হয় না তুমি আমারে জিগাইতেছো কেন? আমি কি এই বাড়ি রান্নার দায়িত্বে আছি? আচ্ছা তুই এই বাড়িতে রান্নার দায়িত্বে নাই, তাহলে তুই আসোস কোন দায়িত্বে সেটা কর। আব্বা তুমি কিন্তু আমার অপমান করে কথা কইতেছো। এই ফালতু, এই এখানে অপমান করার কি হইল? তুই এই বাড়ির মানুষ না? এক বেলা রান্না করলে কি তোর হাত ক্ষয় হয়ে যেত? তুমি এই কথা আমারে কেন শুনাইতেছো? বাড়িতে আর যারা আছে তা করে শুনাইতে পারো না? তারা রান্না করতে পারে না? কেমন মাইয়া চিন্তা করছো, কেমন লাগে? এই ছোট বউ কই? কই আবার দেখো উপরে ঘুমাইতেছে। এই অবেলাও ঘুমাইতেছে মানে? বোমাকে শরীর টরির খারাপ করছে নাকি? শরীর খারাপের তো কোনো ভাও পাইলাম না। একটু আগে দেখলাম আম্মার লগে চিল্লাইতেছে। যা তারা ডাক দে, গিয়া বল আব্বা ডাকতেছে। না, আমি তারে ডাকতে পারবো না। তারে ডাকতে যায় কেটে তার কথা শুনবো? আমরা যে এত জোরে জোরে বাইরে কথা কইতেছি, সে শুনতেছে না? এইটা না, আমার মনে হয় সে সত্যি সত্যি ঘুমায় গেছে। তুই যা তারা ডেকে নিয়ে। ডাকতে হইব না, কি করবেন কন, আমি শুনতাছি। আরে বোমা, তুমি অবেলায় ঘুমাইতেছো কিসের জন্য? তোমার কি শরীর খারাপ করছে? আমার কি শরীর আছে যে শরীর খারাপ করবো? আব্বা শুনো, তার কথাবার্তা সাইড শুনো। আই পিঙ্কি, কথা ঠিক মতো কইবা কইতাছি। আব্বা তুমি শুনতেছো সে আমার সাথে কেমনে কথা কইতেছে? হ্যাঁ, কথার সাইজ তো খালি এই নিশিরই খারাপ। আরে তোমরা চুপ করো না, কথায় কথায় এত কেসাল কিসের? ছোট বোমা রান্না করছে তো না? দেখেন, আমি বারবার রান্না করতে চাইছি, আমারে জিজ্ঞাসা আমি কি রান্না করবো কি রান্না করবো। আম্মা তো আমার রান্না করতে দিলই না, উল্টা পাল্টা আরো কত কথা শুনাই দিল। আরে বলো কি, রান্নার কথা বলতে সে তোমাকে উল্টা পাল্টা কথা বলবে কেন? আচ্ছা সেই মহিলা এখন কই? সে কই আমি কেমনে কমু? সে কি আমারে কয়ে গেছে? সে কোনখানে গেছে? বৌমা, আমি তোমার সাথে এত সুন্দর করে কথা বলতেছি, তুমি আমার সাথে এরকম স্যাটাং স্যাটাং করে কথা বলতেছো কিসের জন্য? শোনেন, এই বাড়িতে আমি যত সোজা করে কথা কই না কেন, আমার কথা আপনাদের কাছে সোজা মনে হইব না। আব্বা শুনলা? শুনছি, কিন্তু সে তোর মার কাছে রান্না বাড়ির বিষয়ে জানতে গেছে, তোর মা তার সাথে তেরা বেড়া করে কথা বলতে গেছে কেন? তুমি এই কথা আমারে জিগাও কেন? যাও মারে যায় জিগাও। আরে বাপ রে বাপ, সব একদম হাই ভোল্টেজ হয়ে আছে। বাড়িতে বিদ্যুৎ লাইনের দরকার কি? তগরে দিয়ে বিদ্যুৎ চালাবো।
কি খবর শালিকা? তুমি দরবারাইয়ে মাডিকা ভাইয়ে কই যাইতেছো? কোথায় রওনা হয়েছে এটা যাই না, তোমার কি দরকার? আরে দরকার নাই, তারপরও কোথায় যাইতেছো জানলে হয়তো তুমি যে অবগত থাকলাম। এই মালটারে দিয়া চেষ্টা করলে কেমন হয়? আরো বালির তো আবার চিকন বুদ্ধি। কি খবর? কথা কইতেছো না? একজনের সাইজ করতে হইব, পারবা? কি না তুমি খেলে আমার নাম কও, সাইজ করাই তো হারোবালির কাম। চলো। চলো বললে কি হয়? বিস্তারিত জানা লাগবে না? কোথায় যাইতেছি, কি করতেছি না করতেছি, সে কে এবং কি সেখানে কোন ধরনের অস্ত্র মনে করো ব্যবহার হইবে, সেটা দেশি নাকি বিদেশি, পুরো বিষয়টা গ্রিপসে নিয়ে লই আগে। তোমার কাছে দেশি বিদেশি সব অস্ত্রই আছে? আছে মানে? তোমার কোন দেশের লাগবে তুমি খেলে এই নিয়ে কও। আমার কোনো দেশের অস্ত্রই দরকার নেই। তুমি এখন আমার লগে আমার দোকানে যাইবা, ওইখানে একটা বদমাইশ বৈশা রয়েছে, ওইটার আমার দোকান থেকে বাইর করতে হইব, কিন্তু আমি কোনো রক্তপাত চাই না। এই জন্য তোমার বড় সমস্যা, তুমি একটা জিনিসের সমাধান চাও অথচ রক্তপাত চাও না, তা কি হয়? ঠিক আছে, তোমার যেইভাবে ইচ্ছা তুমি সেইভাবে সমস্যাটা সমাধান করে দাও। আচ্ছা ঠিক আছে, পাইছি। আর সমস্যাটা কি আমার খুললে কও। ওরে জালা রে, তোমারে খুইলা কি কমু? কইলাম তো আমার দোকানে একটা বদমাইশ মানুষ বৈশা রয়েছে, ওরা খেদাইতে হইব। ওরে বিউটি, কইলে তো হয় না, বিষয়টা তো আমি বললাম না গ্রিপসে নেওয়া লাগবে। সে কে, সে কোথা থেকে আইছে, তার কি অবস্থান, সে তোমাকে কোন ধরনের এই ডিস্টার্ব করতে আছে এবং কি তোমার সাথে তার কি সম্পর্ক, এই পুরো বিষয়টা তো জানা লাগবে, নাইলে আমি অ্যাকশনে যাবো কেমনি? থাক, তোমার এত কষ্ট কইরা খেদাইতে হইব না। তোমার যদি মুখটা না থাকতো না তাহলে যে কি হইতো, সরে যাইতে দাও। এই খারাপ বিউটি, কি মনে করছো আমি কি কলজে বসা নাই? নাও যাবো তো তোমার লাগে, আরো আরো ভাইবা চিন্তা কইতেছো তো? ভাবি চিন্তা করতেছি আমি। আরে কি কও, এখনো 20 জন মানুষ আল্লাহ বাবা গিয়ে থাবড়াইয়া আড়াইয়া লাগতে কানের মেলাটার। আব্বা, কি আব্বা, কি হয়েছে? আজকে তোমার একটা কঠিন বিচার করতে হবে। আরে কি খস, কে কি করছে, কার বিচার করতে হইব? তোমার আদরের ছোট পোলা মান্না কি করছে তুমি জানো? না তো, কি করছে সে? সে আমার শ্বশুর বাড়িতে দিবার সাথে দেখা করতে গেছে। আরে কি বলছ তুই? মান না কেন দিবার বাড়িতে দেখা করতে যাইবো? তার সে আনি কি কাজ? তোমরা যে একটা ভেজাল বাঁধায় রাখছিলা, ভিডিও কলে বিয়া দিছো আম করে, তোমার ছোট পোলা তো আমার বইয়ের লেগে দিবা না। আরে মান না তো আমার মান ইজ্জত কিছু রাখলো না রে। আরে সে যে দিবার বাড়িতে গেছে, তুই এটা নিশ্চিত হইলে কিভাবে? ওমা, নিজের চোখে দেখছি, হাতে নাতে ধরছি, এরপর আর প্রমাণ হওয়া দরকার আছে? এত কিছু কইতে পারো না, এখন তুমি কি করবা সেটা কও। তুমি এটা কি বিচার করবা? হয় আজকে তোমার ছোট পোলা বাড়িতে থাকবো, নাহলে আমি বাড়িতে থাকবো। আরে দূর, আমি দেখতেছি, আমি এটার একটা বিচার করতেছি, কিন্তু বাজান তার আগে তুই আমার কত, তুই কিসের জন্য দিবার বাড়িতে গেছিলি? এইটা আবার তুমি কেমন প্রশ্ন করলা? না না, আমার প্রশ্নের ধরন ঠিকই আছে। দিবার লগে তোর তো তালাক হয়ে যাবো, সারা জীবন তোর এক লগে থাকতে পারবি না, তারপরে ওখানে তুই দিবার কাছে গেলি। আমি বুঝলাম না, তোমার পোলা যায় আমার বউরে বিরক্ত করতেছে, তুমি ওইটার বিচার না করে তুমি আমার জায়গায় আমি কে লিখে দিবার লয় দেখা করতে গেছিলাম? দেখপান না, মান না দিবার বাড়িতে গেছে, এটা আমি অবশ্যই বিচার করব, কিন্তু ওই বাড়িতে তোর জীবন মরণ সমস্যা, তারপরেও তুই এখানে কেন গেলি? বুঝছি, তুমি যে তোমার ছোট পোলার বিচার করবা না, সেটা আমি তোমার বিচার দেওয়ার সময় বুঝছি। ঠিক আছে, তোমার বিচার করা লাগবো না, আমার বিচার আমি করতেছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আবার কই যাস? কই আবার? আমার বিচারটা সম্পন্ন করতে। তোর বিচার তোর সম্পন্ন করতে হবো না, এটা আমি দেখতেছি। তুই এক কাজ কর, তুই সদরে যা। কে সদরে যাবুকে? আরে উকিল সাহেব আসছিল, তোর না পেয়ে চলে গেছে, তুই সেখানে গিয়া তালাকনামা রেডি করা আছে, ওখানে টুকুস করে সই করে দিবি। আব্বা, তোমরা বাড়ির মানুষজন আমার জীবনটা লয়া যেমনে পারো সেমনে খেলতেছো, আমার জীবন নিয়ে তোমরে আমি বেশি দিন খেলতে দিব না, দেখো। আরে বুঝলো না, এ বৌমা, এ ছোট বৌমা, তুমি আবার কই যাইতেছো? সাইজ করতে যাইতেছি। আরে কথার কি সাইজ, কারে সাইজ করতে যাইতেছো? আগে আমার বোনের সাইজ করবো, তারপর আপনার ছোট পোলারের সাইজ করবো। আর কিছু জানতে চান? না না না, তুমি দুইজনের সাইজ করে তাই মাঝে ভাই, এসে খুশির আর কি আছে, আর কিছু জানতে চাই না। আচ্ছা, কেন সাইজ করতে যাইতেছো? আচ্ছা, আপনি কেমন মানুষ কোন তো? হ্যাঁ, আপনার বড় পোলা একটু আগে কি করে গেছে আপনি শুনেন নাই? আপনার ছোট পোলা আমার বাড়িতে গেছে, আমার বোনের লগে গিয়ে দেখা করছে। আচ্ছা আচ্ছা, মান না কিসের জন্য দেখা করতে গেছে, সে বাড়িতে আসুক, তারপর শুনি। সে কেন দেখা করতে গেছে আপনি বুঝতেছেন না, নাকি বুঝাও না বুঝার ভান ধরতেছেন? হ্যাঁ, আপনার ছোট পোলা যে আমার বোনের লেগে দেওয়া না, আপনি জানেন না? তা তো জানি। জানার পর আপনি গা ছেড়ে দেবো রয়েছেন কেন? হ্যাঁ, নাকি আপনারা চাইতেছেন আমার সংসারটা না হোক? কি পাগলের মতন কথা বলতেছো? বাবা, মাথা ঠান্ডা করো, তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। আপনি দেখবেন না? হ্যাঁ, আপনি কেমন দেখাইতে পারবেন এটা আমার বোঝা হয়ে গেছে। আপনি আপনার কাম করেন, আমার মতো কাম করতে দেন। এই বাবা, এই শুনো শুনো শুনো, এরকম পরন্ত বেলায় বাড়ির বাইরে যাও না। কেন?
বউ মানুষ আমি বাড়ির বাইরে যাইতে পারবো না কেন? আর এই সময় একলা বাইরে হলে মানুষজন খারাপ বলবো। আমি একলা বাইরে হলে মানুষজন খারাপ করবো, আর আপনার পুরা যে নিজের বউ রেখা অন্য নারীর সাথে দেখা করতে চায় তখন মানুষ খারাপ করবো না? এই বোকামে অন্য নারী বলতেছো কারে? সে তো তোমার সহোদরা, বোন। হ্যাঁ, আর তাছাড়া ওই যে মান্না তো তার শ্বশুর বাড়িতে গেছে, অসুবিধা কি? বাবা বাবা, কি সুন্দর কথা! আপনার এই সুন্দর কথার জন্য আজকে বাড়ির এই অবস্থা। বাড়ির কি অবস্থা? ঠিক আছে, বাড়ির অবস্থা এখন একটু খারাপ, এটা আমি মানলাম, কিন্তু সেই অবস্থা তো হয়েছে তোমাদের 3 ভাই বোনের জন্য। কি কইলেন? হ্যাঁ, আমাগো জন্য আপনার বাড়ির এই খারাপ অবস্থা? হয়েছেই তো। আমার মাস্তান ভাই এখন বাড়িতে আইতে কমো, সে আয় আপনার এই কথার বিচার করবো। তার আগে আমি যে কামে যাইতেছি সেটা করে আইতেছি। যাও 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 যাও, সাইজ করতে যাইতেছে, মান নাড়াতে সাইজ যা পরে ফেরত আসবো। বৌমাই তো গেছে, আমি আর গিয়ে কি করব? শুয়ে থাকি। এই না তুই মিডিয়া কুমার, কোনো সমস্যা নাই, এক কিক দিব একটা জাল হিরের মধ্যে আনতে যাবি। লেকচার বন্ধ কইরা তোমার যেই কামে আনছি তুমি কি সেই কামটা শুরু করতে পারবা? ওরে পাগল, শুরু করবো কেমন? এটা তো ঘুমান্ত মানুষ, ঘুমান্ত মানুষকে আঘাত করা তো কাপুরুষের লক্ষণ। আমার সাথে যায় এই কাপুরুষত্ব। ডাক দাও, উঠাও। আমি ডাক দেবো ওনারে? মানে আচ্ছা যাই হোক, রাগের দরকার নাই, তুমি কইছো আমি ডাক দিতে আসি। এই, 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 তুমি কে? কি সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? কার সমস্যা? ওর তো কোনো সমস্যা নাই। তোমার সমস্যা নাই, আমার তো সমস্যা আছে। তোমার কি সমস্যা? এদি মহে মহে তর্ক করে। তোমার তো ভালো সাহস মেয়া, শিগগিরই আইন দেন, আমি দৌড়ের বেথাও, গ্রাম ছাড়ো, যাও। যদি গ্রাম না সারি? যদি না ছাড়ো দুনিয়া ছাড়া করিয়ে দিব, চেয়ার দিন আমি যাও। স্টপ, শরীরে কোনো টাচ হবে না, ফেস টু ফেস কথা হবে, শুধু কথা। তোমার লগে কথা কম, এই বদমাইশ, আমি তোমার লগে কথা কমু? যাবেই নাকি ব্যবস্থা নেবো? কি মাস্তান ভাড়া করে নিয়ে আসছো না গ্রাম থেকে তাড়ানোর লেগা? তোমার কি মনে হয় এই মাস্তান আমার গ্রাম থেকে তাড়াইতে পারবো? আমি আপনার লগে কোনো কথা কইতে চাই না। বা বেটি, ইজ্জত দিয়ে কথা বলতেছে না। আচ্ছা, তোমার কি এই ভেজাল করা আমার সাথে ঠিক হইতেছে? দুলা ভাই, তুমি কি সমস্যাটা সমাধান করবা? এই তুমি আমার লগে কথা কও, তুমি আমার সাথে কথা বলো, এ সাবজেক্ট বাদ। এই তোর সাথে আমি কি কথা বলবো? তুই কেডা? তোর বাপ। কি কইলি তুই? কথা কইছি হলো না, তোর বাপ। কি কইলি আরেকবার কত? আমি তোর বাপ। তুই আমার ফাদার। ফাদার? দুলা ভাই, এটা তুমি কি করলো? মাস্টার নিয়ে আসছিল আমারে তাড়াইতে, ঘুম পাড়াই দিলাম। দেখো কি সুন্দর ঘুমাইতেছে। বালিশ এনে দেই? আছে নাকি তোমার কাছে বালিশ? খারাপ, তুই খারাপ, দেখ তোরে আমি কেমনে শিক্ষা দিই। আমি চাইছিলাম মানুষজন কাউরে জানাবো না, কিন্তু তুই যা শুরু করছিস না, মানুষজন না ডাইকা কোনো উপায় নাই। দুলা ভাই, ও দুলা ভাই, আরে কি হইলো? দুলা ভাই, ও দুলা ভাই, ওর বোন। এই মাস্তান দুলা ভাই, মাস্তান দুলা ভাই, শয়তান! থামেন, থামেন কইতাছি। কি হয়েছে? আপনি আমাদের কথা কইতেছেন না কেন? হ্যাঁ, আমি যে আপনার ডাক্তার আপনার কানে যাইতেছে না? আপনার সব কথা আমার কেন শুনতে হইব? আপনি আমার কথা শুনবেন না তো কারে শুনবেন? হ্যাঁ, কার কথা শুনবেন? আমার কথা না শুনলে আপনার কান আমি কুচি কুচি করে ফেলাম না? এই মহিলা, এই এখন কিন্তু আপনি বেশি বেশি করতেছেন। আপনি সব সময় আমার এত গরম দেখেন কেন? আপনি কি শুরু করছেন আমার লগে? হ্যাঁ, আমি আবার কি করলাম? আপনি বলে আমার বাড়িতে গেছিলেন। এইসব কথা আপনার কেটা কইছে? যেই কোকটা কেন, আপনি আমার বাড়িতে গেছেন কেন? আমি এখানে, আপনি আমার বাড়িতে গেছেন কেন? পরান পড়ছেন না? হ্যাঁ, সি 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 সি, আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি আমার জীবনও সহে দেখি নাই। ঘরের মধ্যে বউ ফালাইয়া বউর বড় বোনটা দেখতে বউর বাড়িতে চলে গেছে। ছি! আপনার কথা শেষ হইছে? কি এর কথা শেষ? হ্যাঁ, আপনি কেন আমার বোনের কাছে গেছেন এই কথার জবাব আগে দিবেন, তারপর আপনি আমার সামনে থেকে যাইতে পারবেন। এই, আমি কাল লয়ে কথা কমু, কাল লয়ে কি করমু, এটার কৈফত কি আপনারা দিতে হইব? আপনি কেটা? আমি কেডা? আমি আপনার বিয়া করা বউ। এই বউ আমি মানি না। কিন্তু আমি যে মানি। নিয়ম মাইনা আইনত ভাবে আপনার লগে আমার বিয়ারা হয়েছে, সুতরাং আপনি আমার স্বামী। আমার স্বামীরে পাইতে যা যা করা লাগবে আমি সব করব। ও,
আইনের ভয় দেখায় আপনি আমার সাথে থাকতে চাইতেছেন? হ্যাঁ, আপনার ওই আইনেই কিন্তু লেখা আছে তালাক দেওয়ানোর ব্যবস্থা। আমি আপনার তালাক দিমু, সেটা ব্যবস্থা আমি করতেছি। কি আপনি আমার তালাক দিবেন? হ, অবশ্যই দিমু। যার লগে আমি ঘরই করুম না তারে আমি তালাক দিমু না, তারে তো তালাক দিতেই হইব। আমি যদি আপনার ঘর করতে না পারি, আমি তো আপনার কারো ঘর করতে দিব না। মান্না সর্দার, আপনি ভুলে গেলে চলবো না, আমিও পল্টন মাস্তানের বই। এইসব পল্টন ফল্টনের খাওয়া এই মান্নার কাছে নাই, ঠিক আছে? আজকা আমি সব ট্রেনে সাইজ করুম, তার আগে পয়লা আমি আপনার তালাক দিমু। আজকের ভিতর বন্ধু দে, তালাকটা এখন দিয়ে দে বন্ধু দে। হারামজাদা, তোর কত বড় সাহস, তুই আমার সামনে আইছিস? তুই আইছিস কে? ওরে কথা আর বাড়াইস না, তুই মুখ দিয়ে যেটা কইছস তালাক দিবি না বন্ধু, তুই তোর বউরে এখনই তালাকটা দিয়ে দে। ওকে বিউটি, আমি কি এই জায়গায় ঘুমাই পড়ছিলাম? দুলা ভাই, হ্যাঁ, তোমার কি কিছু মনে নাই কি হয়েছে? কি মনে থাকবে? ওকে, এই লোকটাকে, এই লোকটার তো পূর্ব পরিচিত মনে হয়। আপনি এটা কি করলেন? সরি আপনাদের খারাপ আছিলেন, আমি দেখি নাই। ইয়ার কি না, আপনি দৌড়ে এরকম আমার বাড়িতে ঢুকতেছিলেন কেন চোরের মতো? আব্বা কেমন আছেন? আর রাখো তোমার আব্বা। আব্বা কেমন আছেন? হ্যাঁ, আমার মেয়ের উপর তোমরা জন্ম শুরু করে দিছ। হ্যাঁ, এটা কি ঠিক করতেছ? শুনলাম তোমরা নাকি আমার মেয়ের তালাক দিবে। আব্বা আমি তো তালাক দিতে চাই না, এটা আমার পরিবার কইতেছে। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার।